وقال رسول الله صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس وشهادة الزور قيل وقول الزور أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني আল ফালাহ ইসলামী যুব সংঘ জাফলং গোয়াইনঘাট সিলেটের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সভাপতি মুফতি আব্দুস সালাম সাহেব মুহাদ্দিস দারুল হাদিস হরিপুর বাজার মাদ্রাসা, মাওলানা আব্দুল লতিফ সাহেব মোহতামিম দারুস সুন্নাহ আসামপাড়া মাদ্রাসা, দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। এতক্ষণ আলোচনা পেশ করছিলেন মুফতি রাজাউল করিম আবরার ভাই, তিনি সহ আরো ওলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন এবং করতে থাকবেন। উপস্থিত হযরত ওলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই তাফসীরুল কোরআন মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরাতুশ শূরা 30 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কাছে যত বিপদ আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো তোমাদের হাতের কামাই, তোমাদের হাতের কৃতকর্মের কারণেই তোমাদের কাছে বিপদ আসে। ওয়ায়াফু আন কাসীর, বেশিরভাগ গুনাহ আল্লাহ মাফ করে দেন, কিছু গুনাহের কারণে বিপদ আসে। সবগুলা যদি আল্লাহ ধরতেন তো আমাদের অবস্থা খারাপ ছিল। বেশিরভাগই আল্লাহ মাফ করে দেন, এরপরেও যেই বিপদগুলা আসে এগুলা আমাদের কৃতকর্মের কারণে, গুনাহের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রুমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপদ আসে সব মানুষের কৃতকর্মের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, তোমার জীবনে যত কল্যাণ আসে সব আল্লাহর পক্ষ থেকে। ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, তোমার জীবনে যত বিপদ আসে এগুলা তোমার নিজের পক্ষ থেকে। তোমার জীবনে যত কল্যাণ আসে সব, সূরা আলী ইমরানের আয়াত, সূরা নিসা না, সূরা আলী ইমরান। তোমার জীবনে যত কল্যাণ আসে সব আল্লাহর পক্ষ থেকে, আর তোমার জীবনে যত বিপদ আসে সব তোমার নিজের কৃতকর্মের কারণে।
তাহলে গুনাহের কারণে আমাদের জীবনে বিপদ আসে। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকা। সহিহ বুখারীর বর্ণনা ৬৮০৩ নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। একজন মুমিন গুনাহকে মনে করবে পাহাড়ের মতো, সে মনে করবে আমি পাহাড়ের নিচে বসা, এই পাহাড় আমার উপরে পড়বে। একজন মুমিন একটা গুনাহকে মনে করবে পাহাড়ের মতো, এই পাহাড়টা আমার উপরে পড়বে। একজন মুমিন গুনাহকে এটা মনে করবে। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার ব্যক্তি গুনাহকে মনে করবে মাছির মতো। পাপাচার ব্যক্তি গুনারে মাছির মতো মনে করে, যেটা তার নাকের ডগার সামনে দিয়ে চলে যায়, এটা কিছু মনে করে না, মাছি আসছে চলে গেছে তো কি হয়েছে। তো পাপাচার ব্যক্তি গুনাহকে মনে করে সামান্য মাছির মতো, এটা কোনো ব্যাপার না। আর ইমানদার ব্যক্তি একটা গুনাহকে মনে করবে পাহাড়ের মতো, পাহাড় পড়লে যেমন ধ্বংস হয়ে যাব, একটা গুনাহ আমাকে ধ্বংস করে দিতে পারে। তখরিজুল মুসনাদ ২২,৮০৮ নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়্যাকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব। তোমরা ছোট ছোট গুনাহ থেকে বাঁচো। ফাইন্নামা মাসালু মুহাক্কিরাতিজ যুনুব কাকাউমিন নাযালু ফি বাতনি ওয়াদ। ছোট গুনার দৃষ্টান্ত হলো এমন এক সম্প্রদায়ের মতো, যারা সফর করতে করতে এক এলাকায় গিয়ে উপনীত হয়েছে। একটা জঙ্গলে গেছে মনে করেন সফর করতে করতে, এই মুহূর্তে খাবারের প্রয়োজন, রুটি আছে, তেল আছে, সব আছে, আগুনও আছে, কাঠ নাই। তাহলে কাঠ সংগ্রহ একজন যদি করতে যায় দেরি হবে। সফরে যদি ২০ জন থাকে, ২০ জনে ২০টা লাকড়ি আনলে একসাথে অনেকগুলা হয়ে যাবে। নবীজি বলেন ফাজাআ যাবিউদিন ওয়া জাআ যাবিউদিন। একজনে একটা কাঠ আনছে, আরেকজনে আরেকটা লাকড়ি। এইভাবে লাকড়ি আনতে আনতে লাকড়ির স্তূপ হয়ে গেছে। তো লাকড়ির স্তূপ একসাথে হওয়ার কারণে আগুন জ্বলাটা সহজ হয়েছে, রুটি রান্না করে তারা খেতে পেরেছে। নবীজি বলেন এইভাবে একটা একটা ছোট ছোট লাকড়ি যেমন লাকড়ির স্তূপ হয়ে আগুন জ্বলে, ছোট ছোট গুনাহগুলা স্তূপ হয়ে তোমারে ধ্বংস করে দিবে। সেই জন্য ছোট গুনাহ থেকে বাঁচা। ইবনে মাজার বর্ণনা ৪২৪৩ নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়্যাকি ওয়া মুহাক্কিরাতিল আ'মাল ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা। আয়েশা, ছোট ছোট গুনাহ থেকেও বাঁচবা, কারণ এটার কারণেও আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। ছোট গুনাহ এক পর্যায়ে অনেক বেশি হয়ে যায়, এটা আমাদেরকে ধ্বংস করে ছাড়ে। সহিহ বুখারীর একটা বর্ণনা, আনাস ইবনে মালিক থেকে বর্ণনা, তিনি বলেন ইন্নাকুম লাতা'মালুনা আ'মালান হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শা' ওয়া ইন কুন্না লানা'উদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন যুগে বলছে দেখেন, এখন থেকে ১৫০০ বছর আগে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যুগে যারা বেঁচে আছে তাদেরকে বললেন যে তোমরা তো এমন এমন কাজ করো যেটা তোমাদের চোখে চুলের চেয়ে হালকা মনে হয়। তো ওই যুগের মানুষ তো এত বেশি গুনাহ করতো না, সেটাকেও বললেন যে তোমরা গুনাহকে চুলের চেয়ে হালকা মনে করো। আমরা এই গুনাহটা নবীর যুগে ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম। আমরা যেটারে কোনো ব্যাপার না মনে করি, সাহাবায়ে কেরাম আমরা যেই গুনাহটা মনে করি এটা কোনো ব্যাপার না, সাহাবায়ে কেরাম এই গুনাহটাকে ধ্বংসকারী অপরাধ হিসাবে সাব্যস্ত করত।